হরভজন সিং আর অ্যান্ড্রু সাইমন্ডসের সম্পর্কটা একটা সময় ছিল সাপে নেউলে। 2007-8 সালের বর্ডার গাভাস্কার ট্রফিতে ঘটে সেই মাঙ্কি গেট কেলেঙ্কারি। অন্যতম বিতর্কিত ঘটনা হয়েই আজও রয়ে গেছে তা ক্রিকেট ইতিহাসের পাতায়। কিন্তু সেই তিক্ততা একসময় পরিণত হয় এক হৃদয়স্পর্শী বন্ধুত্বে। সময়ের সঙ্গে তাদের গল্পটা হয়ে ওঠে ভুল বোঝাবুঝি আর তিক্ততাকে পেছনে ফেলে নতুন করে শুরু করার এক অনন্য উদাহরণ। সিডনির সেই নতুন বছরের টেস্ট ম্যাচ যতটা উত্তেজনায় ভরা ছিল, ততটাই কলঙ্কিত ছিল শেষ দিনটা। ম্যাচের উত্তপ্ত মুহূর্তে রিকি পন্টিং অভিযোগ করেন হরভজন নাকি সাইমন্ডসকে উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষমূলক মানকি শব্দটি ব্যবহার করেছেন। অভিযোগের পর থেকেই শুরু হয় দুদলের মধ্যে এক তিক্ত লড়াই। অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা তাদের বক্তব্যে অনড় ছিলেন। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? বিশেষত মাইকেল ক্লার্ক দাবি করেন তিনি স্পষ্ট শুনেছেন এই বক্তব্য। ম্যাচ রেফারি মাইক প্রক্টর হরভজনকে 3 ম্যাচের জন্য নিষিদ্ধও করেন। কিন্তু ভারতীয় শিবির সম্পূর্ণ বিপরীত অবস্থান নেয়। সচিন টেন্ডুলকার তার আত্মজীবনীতে লিখেছেন, অ্যান্ড্রু সাইমন্ডস হরভজনকে উস্কানোর চেষ্টা করছিলেন। তখন হরভজন শুধু রাগের মাথায় বলেন, তেরি মা কি। এটি সাধারণত ভারতের উত্তরাঞ্চলের মানুষ রেগে গেলে গালি হিসাবে ব্যবহার করে। এর মধ্যে কোনো বর্ণবিদ্বেষ ছিল না। অনিল কুম্বলের নেতৃত্বে দল ঘোষণা করে, হরভজনের শাস্তি যদি না কমে তাহলে আমরা সফর বর্জন করব। চাপের মুখে আইসিসি শাস্তি কমিয়ে ম্যাচ ফির 50% জরিমানা করে হরভজনকে। ভারতীয় দল সিডনির সেই তিক্ততা ভুলে পার্থের চমকপ্রদ জয় তুলে নেয়। কিন্তু সেই বিতর্ক ক্রিকেট প্রেমীদের মনে গেঁথে যায়। এর পরের গল্পটা সম্পূর্ণ ভিন্ন। 2013 সালে মুম্বাই ইন্ডিয়ান্সে একসঙ্গে খেলার সময় হরভজন আর সাইমন্ডসের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। ভুল বোঝাবুঝির অবসান হয় চণ্ডীগড়ে এক বন্ধুর পার্টিতে। সাইমন্ডস তখন একটি রামের বোতল দিয়ে হরভজনের কাছে আসেন। দীর্ঘ সময় ধরে তারা কথা বলেন। সেই কথোপকথনের শেষে দুজন একে অপরকে জড়িয়েও ধরেন। হরভজন বলেন, আমরা অনেকক্ষণ ধরে কথা বলছিলাম আর শেষে এক দীর্ঘ আলিঙ্গনে সব তিক্ততা মুছে গিয়েছিল। সেই মুহূর্তের ছবিটা আমাদের চ্যাট গ্রুপে খুব আলোচিত হয়েছিল। তারপরে তারা যেন পুরনো ঘৃণা ভুলে এক নতুন অধ্যায় শুরু করেছিলেন। স্মৃতিচারণ করে হরভজন বলেন, আমরা প্রায়ই একসঙ্গে সময় কাটাতাম। এটি আমাদের জীবনের অন্যতম সেরা সময় ছিল। কিন্তু এই বন্ধুত্বকে চিরতরে থামিয়ে দেয় সাইমন্ডসের অকাল মৃত্যু। স্টার স্পোর্টসের এক টক শোতে কথা বলতে গিয়ে হরভজন বলেন, আমার এখনো মনে হয়, ইস, সেদিন আমাদের মধ্যে কারো যদি ঝামেলা না হতো। তার মৃত্যুর খবর শুনে আমি ভীষণ ভেঙে পড়েছিলাম। প্রথমে শুনে হতবাক হয়েছিলাম, ভেবেছিলাম মিথ্যা গুঞ্জন। গত সপ্তাহে ব্রিসবেনে নামার পরেই মনে হয়েছে যদি সে বেঁচে থাকতো, আমি ব্রিসবেনে গিয়েই তার সঙ্গে দেখা করতাম। আমরা হয়তো একসঙ্গে বাইরে যেতাম। আমাদের বন্ধুত্বটা এমনই ছিল। এই গল্পটা শুধু ক্রিকেট মাঠের তিক্ত লড়াই থেকে বন্ধুত্বের উত্থান নয়, এটি ক্ষমার সৌন্দর্য আর অতীতকে পেছনে ফেলে দিয়ে এগিয়ে যাওয়ার এক অনন্য বার্তা। হরভজন আর সাইমন্ডসে আমাদের শেখায়, জীবন দ্বিতীয় সুযোগ দিলে তা গ্রহণ করার সাহসটা রাখতে হয়। মাহফুজ আহমেদ, খেলা ৭১।